সামনে প্রশস্ত নদী। এক দৃষ্টিতে তাকিয়েছে রনক। রাতের আধারে জলের এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন। পাশে দাঁড়িয়ে আছে রাতিম, হাতে কয়েকটা কংক্রিটের টুকরো নিয়ে থেমে থেমে নদীর বুকে ছুঁড়ে ফেলছে। খানিকক্ষণ পিনপতন নীরবতার পর বলল রাতিম, আসার পর তো সেই চুপ করেই আছিস। ঘরে যে নতুন বউ ফেলে এসেছিস সে খেয়াল আছে? আজকের এই দিনটা জীবনে একবারই আসে, চাইলে তো কালকেও দেখা করতে পারতিস আমার সঙ্গে। রনক ঈষৎ হাসল, গভীর স্বরে কিঞ্চিত হতাশা টেনে বলল, বছরের স্বপ্ন দেখে লাভ নেই। বিয়েটা কিভাবে করেছি জানিসই। এখন যে রুমে গিয়ে কুহুর সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপন জুড়ে দিব সেটার কোনো উপায়ও নেই। মেয়েটা নির্ঘাত মাথা ভর্তি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে। আমি ঠিক বুঝলাম না তোর হাব ভাব। সোজা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে বুক ফুটিয়ে বীর প্রেমিক পুরুষের মতো হুকে নিয়ে আসবি, তা না করে মাস্টার প্ল্যান করে বিয়ে করলি। শালা, আর একটু হলে তো সুমন্দি আমাকে জেলে পুরে দিত। বাসায় আমার জন্য মেয়ে দেখা শুরু হয়ে গিয়েছে। কুহুর ব্যাপারটা স্বাভাবিকভাবে বললেও মা বাবা রাজি হতেন না। একদিকে কুহু তো আমাকে ভালোবাসে না যে দুজনে মিলে বিয়ে করে নেব। অনেক ভেবেচিন্তে এই প্ল্যান করেছি। শেষ মুহূর্তে বাবার থেকে অনুমতি নিয়েই আমি জনসম্মুখে কুহুকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলাম। বাবা জানে আমি সব সময় যা করি সঠিক ভেবেচিন্তেই। খুব বিশ্বাস করে আমাকে। আর কুহুর পরিবারও যে রাজি হবে এতে শতভাগ নিশ্চিন্ত ছিলাম। আমাকে সর্বক্ষণ একটা ভয় তাড়া করতো, যদি কুহুকে হারিয়ে ফেলি। সব দিকে বোঝানোর মতো সময় আমার কাছে ছিল না। তা বেশ, বিয়ে তো সম্পন্ন হয়েই গেল। এখন নির্দ্বিধায় কুহুকে গিয়ে নিজের মনের কথাটা জানিয়ে দে। এখন তো আর ভয় নেই। রাতিমের দিকে তাকালো রনক। তার চোখে মুখে আজ উচ্ছলতা। পরিস্থিতি যাই হোক, কুহুকে তো তার পাওয়া হয়ে গেছে। হুম, ভালোবাসা প্রকাশের চেয়ে অনুভব করানোটা বেশি সুন্দর রাতিম। এতদিন কুহু দেখেছে আমার রাগী রূপ। সেটা ঠিক কতখানি ভালোবাসায় রূপ নিতে পারে সেটা এখন বোকামেটা উপলব্ধি করবে। যখন আমার ভালোবাসাটুকু বুঝতে পারবে তখন প্রকাশ করলে এর গভীরতা অনুধাবন করতে পারবে। আর সে তো এখন পুরোপুরি আমার কবজায়। রাতিম অবাক হয়ে শুনল রনকের কথা। কাউকে ভালোবাসলে দ্বিধাহীন, নিঃসংকোচ, সহজভাবে বলা যায় না, অন্যরকম একটা ভয় থেকেই যায়। এটা বোধহয় রাতিমের চেয়ে ভালো কেউ জানে না। হাতঘড়িতে তাকিয়ে রনক তাড়া দিল। রাতিম, ইতিমধ্যে রাত 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ দেরি করলে বেচারা বাসর রাত ভোর হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলল রনক, বলল, তুই আমার অনেক উপকার করেছিস রাতিম। তোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। বল কি চাস তুই আমার কাছে? প্যান্টের পকেটে হাত পুরে নিয়ে হাঁটা ধরল রাতিম। সঙ্গে রনককেও তাড়া দিয়ে বলল, এটা তোলা থাক, উপযুক্ত সময় এলেই চাবো। এখন কিন্তু ফিরিয়ে দিতে পারবি না। এই প্রতিদানের কথা অবশ্যই মনে রাখবি। রাতিমের কথায় খানিকটা হাসল রনক। পিঠ চাপড়ে দিয়ে হাঁটা ধরল পাশাপাশি। জগতে এরকম একটা বন্ধুত্বের সম্পর্ক কজনের থাকে? কুহু বসে আছে রনকের ঘরে। রিসা খানিকক্ষণ আগে তাকে রেখে গেছে এখানে। এই পক্ষে কুহুর কেমন দম বন্ধ হয়ে অস্থির লাগছে। চোখের পলকে কেমন সবকিছু পাল্টে গেল। জীবন অদ্ভুত। আমাদের ভাবনা চাওয়া মোতাবেক হয় না কিছু। অনাকাঙ্ক্ষিত বিয়ে হলেও তথাকথিত আজকে কুহুর বাসর, অথচ রুমে ফুলের চিহ্নটুকু নেই। এই বিয়ের জন্য কি কুহু প্রস্তুত ছিল? বিয়ে সম্পন্ন হতেই বাড়ি অবধি কুহুর সঙ্গে এসেছে রনক। সর্বক্ষণ লোকটার চোখে মুখে একটা গম্ভীর্যতা ছিল। বরং শেষে রিসা বারংবার রনককে বলেছিল কুহুকে যেন কোলে করে রুম পর্যন্ত নিয়ে আসে। কথাটা শুনে কানে তোলেনি লোকটা। কুহুকে ফেলে চলে এসেছিল রুমে। কুহু অপমানিত বোধ করেনি, এমনটাই তো হওয়ার কথা। মন থেকে যদি মেনে নিতে নাই পারবেন তাহলে বিয়েটা করেছিলেন কেন? নিছক দয়া ছিল? কথাগুলো ভাবতে ভাবতেই চোখের জল জমেছে কুহুর। এতক্ষণ যাবৎ রিসার রুমেই ভালো ছিল মনে হচ্ছে। খানিকক্ষণ বাদে হয়তো রনক ভাই আসবেন, মুখোমুখি হবে। কি করে কুহু? নিজের স্বামীর জায়গায় যতবার রনক ভাইকে ভাবছে, ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। রনক সঙ্গে প্রথম পরিচয় হওয়ার কথা মনে পড়ে গেল। তখন সপ্তম শ্রেণীতে পড়ে কুহু। স্কুল ছুটির পর রিসার সঙ্গে তাদের বাড়িতে এসেছিল। বসে বিকেলে গড়িয়েছিল রনকের এই রুমটাতেই। কুহু আর রিসা ফুল ভলিউমে গান ছেড়ে নাচ করছিল। কুহুর পরনে ছিল রনকের টি শার্ট,
রিশার হাত ধরে বিভিন্ন ভঙ্গিতে নাচছিল। সেই দিনই হোস্টেল থেকে ফিরেছিল রৌনক ভাই। তার জামা কুহুর গায়ে দেখে প্রচন্ড রেগে গিয়েছে, ইচ্ছে মতো কথা শুনিয়েছে। ভয়ে অপমানে কেঁদে দিয়েছিল কুহু। এরপর রৌনক বাড়িতে আসলে এ বাড়িতে আসেনি কুহু। ভুলে যদিও রৌনকের মুখোমুখি হয়ে যেত, তখন এটা বলে খেপাতো। ভালো লাগতো না কুহুর। এরকম ভয়টা কেটে গেল। সে রৌনক ভাইয়ের মুখের উপর তর্ক করার সাহস পেয়ে বসলো। কথা জবাব দিতে পারলে স্বস্তি লাগতো। যেদিন উত্তর দিতে পারতো না, সেদিন বাসায় গিয়ে লুকিয়ে কাঁদত কুহু। সবচেয়ে অপছন্দের লোকটা কিনা আজ তার স্বামী। ভাবনার মাঝে শারমিন বেগম আসলেন। এক প্লেট খাবার রেখে চলে গেলেন, অথচ তার মুখে আর আগের মতো সেই হাসিটুকু নেই। মন থেকে বোধহয় কুহুকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি তিনি। এত অমিলের মাঝে বিধাতা কেন এক করলেন তাদের? দেওয়ালে ঝুলছে ঘড়ি, সময় রাত 1টা। এখানে একটুও ভালো লাগছে না কুহুর। ইচ্ছে করছে এক দৌড়ে বাড়ি চলে যেতে। গায়ের ভারী সাজ নিয়ে হাঁপিয়ে উঠেছে। খাবারের দিকে দৃষ্টি পড়তেই তপ্ত শ্বাস ফেলল ও। খাবার গলা দিয়ে নামবে না। উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। আসার সময় কান্না করার দরুন সাজ সব লেপটে গেছে। কি বিচ্ছিরি লাগছে দেখতে। এক এক করে গয়না খুলে নিল কুহু। গলার হাল খুলতে গিয়ে আয়নায় কিয়ৎক্ষণ দৃষ্টি থমকে রইল। আজ সকাল অবধিও ভেবেছিল এই সাজ রাতিমের জন্য। রৌনক ভাই তো ভাবনার ধারে কাছেও ছিল না, অথচ এখন সে রৌনক ভাইয়ের বউ হয়ে চলে এসেছে। আচমকা হাতের উপর কারো হাতের স্পর্শ পেতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো কুহু। তৎক্ষণাৎ আয়নায় খেয়াল করে দেখলো রৌনক ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। কুহু হাত সরিয়ে দিয়ে যত্ন নিয়ে গলার হার খুলে দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কুহু। কি বলবে বুঝতে পারল না। মনোযোগী রৌনক ভাইকে দেখলো ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে। তবে ঘাড়ে রৌনক ভাইয়ের মৃদু স্পর্শ পেতেই আড়ষ্ট হয়ে গেল ক্রমে। হাড় খসে মেঝেতে পড়ে গেল। তড়িঘড়ি করে তুলতে ব্যস্ত হলো কুহু। শাড়ি পাল্টে নাও, হালকা লাগবে। গম্ভীর পুরুষালী স্বরটুকু শুনে চোখেতে ফিরে তাকালো কুহু। এত ভালো ব্যবহার ঠিক তার হজম হচ্ছে না। রৌনক কয়েক পা এগিয়ে গেল কাবার্ডের কাছে। কুহু প্রশ্ন করলো, হুট করে আমাকে কেন বিয়ে করলেন রৌনক ভাই? যাকে পছন্দ নয় তাকে কি করে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে এলেন? দয়া করলেন আমাকে? ব্যস্ত হাতে থামিয়ে কুহুর দিকে তাকালো রৌনক। মাথাটা মেয়েটার এরকম প্রশ্ন করবে ভাবতে পারেনি। একটা মানুষ যতই দায়িত্বশীল হোক, নিজের জীবনের পরোয়া তার আছে। এত বড় একটা বিষয়কে কিনা কুহু দয়া ভাবছে। আশ্চর্য। দয়া করে কেউ বিয়ে করে না নিশ্চয়। চাপা এক রাগ নিয়ে কারবার থেকে টি-শার্ট ট্রাউজার বের করলো রৌনক। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি অতি মহান একজন ব্যক্তি, সেজন্য বিশাল এই দয়া দেখিয়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে। বাই দ্য ওয়ে, আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে নাকি তোমার? পোড়া কপালি মনে হচ্ছে নিজেকে? রৌনক কথায় থতমত খেলো কুহু। জবাবটা ভালো লাগলো না তার। শক্ত গলায় বলল, জীবনের মায়া ত্যাগ করে বিয়ে কেন করলেন? আপনার সাথে তো একদিনও সংসার করা সম্ভব হবে না। ঝগড়া করেই দিন পার হবে। নির্বোধ মেয়ের কথা ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছে রৌনককে। পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রাণী মনে হচ্ছে কুহুকে। কথার কোনো রকম তোয়াক্কা না করে পাঞ্জাবির বোতাম খুলতে লাগলো রৌনক। লোমশ চওড়া বক্ষস্থলে দৃষ্টি আটকাতেই সরিয়ে ফেলল কুহু। কোনো রকম আমতা আমতা করে বলল, চেঞ্জ করার জন্য তো ওয়াশরুম আছেই। এখানে আপনি ব্যতীত অন্য কেউ আছেন দেখছেন না? কুহুর কথা শুনে দৃষ্টি তুলে তাকালো রৌনক। ওষ্ঠকোণে কোনো ধারা দিল তা দুষ্টু হাসি। জব্দ করার যখন দুরন্ত একটা সুযোগ এসেছে, এটাকে কোনো মতে হাতছাড়া। আজকের দিনের কথা ভুলে গেলে তুমি? আমার সঙ্গে নাকি সংসার করা সম্ভব নয়। দেখি আজ থেকে চেষ্টা করো, সম্ভব হয় কিনা কিছু। রৌনকের কথা শুনে তড়াৎ করে দৃষ্টি তুলে তাকালো কুহু। মনে হচ্ছে অদ্ভুত রকমের এক হাসি লেপ্টে আছে লোকটার চোখে মুখে। রৌনক ততক্ষণে কুহুর আরো অনেকটা কাছে চলে এসেছে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে পিছিয়ে গেল কুহু। চোখে মুখে ভয়ার্ত ছাপ। রৌনক এগোতে লাগলো। শুকনো ঢোক গিলল কুহু। বিয়ে তো হয়ে গেছে।
পরবর্তীতে কি হতে পারে সেটুকু তো মাথায় ছিল না। রনক ভাইয়ের মতিগতি খুব একটা ভালো ঠেকছে না। খাটের সঙ্গে ধাক্কা খেলেই তাল সামলাতে পারল না কুহু। রনক ধরতে গিয়ে পা পিছলে পড়ল বিছানার উপর। কুহুকে নিয়ে চোখে মুখে ভয়ানকভাবে খিচিয়ে নিল কুহু, আর চোখে ধরল রনকের পাঞ্জাবি। লম্বাটে গড়নের বলিষ্ঠ দেহ খানের সম্পূর্ণ ভার পড়ল কুহুর গায়ে। শব্দ করে হেসে উঠল রনক। দ্রুত চোখ মিলে তাকালো কুহু। রনক ঝুঁকে আছে তার মুখের উপর। দুজনের নাকের দূরত্ব কেবল 1 ইঞ্চি। শ্বাস প্রশ্বাস মিলেমিশে যাচ্ছে একত্রে। চোখ বড় বড় হয়ে এলো কুহুর। খেয়াল হতেই দেখলো তার এক হাত রনকের উন্মুক্ত বক্ষস্থলে। ফের শুকনো ঢোক গিলে নিয়ে বলল কুহু, একদম কোনো অসভ্যতা করবেন না রনক ভাই, আমি কিন্তু তাহলে এখন চেঁচাবো। আচমকা কুহুর মুখে এই রূপ কথা শুনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রনক। একটা মানুষ এতটা নির্বোধ কথাবার্তা বলে কি করে? কুহুর চোখের দিকে গভীর দৃষ্টি রেখে বলল রনক, হ্যাঁ, চেঁচাও, দেখি তোমার গলায় কত জোর আছে। বাইরে যারা আছে সবাই নিশ্চিত হয়ে যাক এখানে তোমার বাসর সুসম্পন্ন হচ্ছে। কুহুর টনক নড়ল। সম্মুখে থাকা পুরুষটি যে তার স্বামী কথাটা বেমালুম ভুলে গিয়েছিল। রনকের ঠোঁটকাটা জবাবে এইরকম লজ্জাময় পড়ে গেল কুহু। রনকের তখন শীতল দৃষ্টি নিবদ্ধ কুহুর মুখবয়বে। চোখের দুটো শান্ত দিঘি জলের মতো লাগছে। এতটা নমনীয় ভাব আগে খেয়াল করেনি কুহু। উত্তপ্ত প্রখর শ্বাস প্রশ্বাস ছুঁয়ে দিচ্ছে মুখশ্রী। চোখের মনি ঘুরিয়ে দেখে যাচ্ছিল কুহু। হঠাৎই বোধহয় খেয়াল হলো রনকের একখানা হাত তার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমর ছুঁয়েছে। মুহূর্তেই অস্বস্তিতে পায়ের তলা শিরশির করে উঠল। রনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু। একটুখানি হেলাতেও পারল না। শক্তপোক্ত শরীরটা রনকের ওষ্ঠকোণে ধরা দিল ঈষৎ হাসি। কুহুর চোখে মুখে রাগ টেনে বলল, বিদ্যুতের খাম্বার মতো শরীরটা দয়া করে সরান, চাপা পড়ে মারা ছাড়া উপায় থাকবে না। গায়ের ভার সম্পূর্ণ আলগা করে দিল রনক। ওভাবেই আটকে রাখলো কুহুকে। মতিগতি কিছুই ঠাউর হচ্ছে না কুহুর। বিয়ে করে নিয়েছে বলে কি যা খুশি করবে নাকি? যে চোখে সর্বদা রাগের বাস, সেখানে তো হুট করে ভালোবাসার উদয় হতে পারে না। আচমকা রনকের খেয়াল হলো কুহুর এক কানের জিনিস এখনো খোলা হয়নি। ভ্রুকুঞ্চন করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে খুলে দেওয়ার জন্য উদ্যত হলো সে। অজানা ভয়ে কুহুর অন্তরাত্মা কেঁপে উঠল। দিক বিদিক শূন্য হয়ে রনকের লোমশ বক্ষস্থলে কামড় বসিয়ে দিল। মৃদু আর্তনাদ করে একপাশে সরে গেল রনক। এলোমেলো শাড়ি নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো কুহু। মনে হচ্ছে জোর বাঁচা বেঁচে গেছে। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে উঠে বসলো রনক। চোখে মুখ শক্ত করে বলল, এটা কি রকম অসভ্যতা? আমাকে নিষেধ করে এখন নিজেই অসভ্যতা শুরু করেছো? একটা হ্যান্ডসাম হট ছেলেকে একা রুমে পেয়ে যা খুশি তো করতে পারো না তুমি? রনকের কথায় যেন মাথায় বাজ পড়ল কুহু। নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে ভালোই জানে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু, একটু আগে কি করতে গিয়েছিলেন আপনি অসভ্য পুরুষ? এখন আমাকে ফুলের মতো চরিত্রে দাগ লাগাচ্ছে। উঠে দাঁড়িয়ে কুহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল রনক। তপ্ত শ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোমার ফুলের মতো পবিত্র চরিত্র সম্পর্কে জানা আছে আমার। হ্যান্ডসাম হট ড্যাশিং ছেলে দেখলে তো চোখ দুটো সামলাতে পারো না, একেবারে কামড়ে খেয়ে ফেলতে চাইছো। দেখো কি অবস্থা করেছো। এখন যদি পাল্টা আমি সদবোধ নেই তখন কি হবে ভেবেছো? রনকের কথায় থতমত খেলে কুহু। সেদিন কোন পক্ষ নিজের রনকের সামনে আশফিককে এসব বলেছিল তাও কুহু কি জানতো নাকি? বদমাইশটা পেছনে দাঁড়িয়েছিল। কোনো রকম তুলতে বলল, পাল্টা শোধবোধ নেবেন মানে? আর আপনি নিজেকে কোন দিক দিয়ে হট হ্যান্ডসাম মনে করেন? বয়ে গেছে আপনার দিকে তাকাতে। কুহুর কথা শুনে কাল বিলম্ব করল না রনক। একটানে গা থেকে পাঞ্জাবি খুলে নিল। আশ্চর্য হয়ে গেল কুহু। তৎক্ষণাৎ চোখ ঢেকে নিল 2 হাতে। ভালো করে তাকিয়ে দেখো নির্বোধ মেয়ে, তোমার হাজবেন্ডও কিন্তু হ্যান্ডসাম হট ড্যাশিং। ভরাট পুরুষালী কণ্ঠস্বর শুনে কান ঝাঝা করে উঠল কুহুর। ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল সে। নির্লজ্জ পুরুষ। খানিক শব্দ করে হাসলো রনক। স্বভাবতিক করলো, পৃথিবীর সমস্ত বিবাহিত পুরুষ তার স্ত্রীর কাছেই নির্লজ্জ অসভ্য হয়।
নির্বোধ মেয়ে। ঘড়িতে সকাল ৮টা। সকালে খাবার তৈরি করতে ব্যস্ত শারমিন বেগম। খানিক বাদেই রাশেদ জামান বের হবেন। অন্য দিনের তুলনায় আজকে স্ত্রীর মেজাজ খুব একটা ভালো নয়। কাল থেকেই লক্ষ্য করছেন তিনি। কুহুর বাড়ি থেকে ফেরার পর ভালো করে কথা অব্দি বলেননি। টেবিলের উপর চায়ের কাপ রাখলেন শারমিন বেগম। প্রতিদিন খুব যত্ন নিয়ে স্বামীর হাতে তুলে দেন। চোখ থেকে চশমা খুলে নিয়ে চায়ের কাপ হাতে তুলে নিলেন রাশেদ জামান। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর স্বরে স্ত্রীকে রাখলেন। প্রথমে না শোনার ভান করলেও ২-৩টা ডাকের পর সাড়া দিলেন শারমিন বেগম। স্বামীর সামনে এসে দাঁড়ালেন। দৃষ্টি নিচু ব্যস্ত স্বরে জানালেন জরুরি কাজ আছে তার। চায়ে চুমুক রেখে বললেন রাশেদ জামান। এসব অযথা রাগের কোনো মানে হয় না শারমিন। ছেলে তো ইচ্ছে করে যেচে বিয়ে করেনি। রৌনক যখন প্রথমে কুহুর কথা বলেছিল আমি নিষেধ করেছিলাম, তখন কিন্তু সে বলেছে ঠিক আছে বাবা, যেটা তোমার ইচ্ছা। যখন আমি দেখলাম পরিস্থিতি সত্যিই খারাপের পর্যায়ে, লোকে মেয়েটাকে নিয়ে কত রকম কথা বলছে, এত সব আয়োজন করে বিয়েটা না হলে তার পরিবারের খুব খারাপ লাগবে। হয়তো এই ধাক্কাটা কুহু কোনোদিন সামলাতে পারবে না। ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন ভাবলাম কুহুকে বিয়ে করালে সমস্যা কোথায়। ছোট থেকে চিনি মেয়েটাকে, খুব ভদ্র স্বভাবের। এটাও জানি তোমার খুব ইচ্ছে ছিল নিজে পছন্দ করে পুত্রবধূ আনবে। ছেলে তো আর প্রেম করে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। আমি বলেছি বলেই বিয়ে করেছে। মন খারাপ করো না, মানিয়ে নাও সব। বিয়ে ভাঙ্গার দায় আমার ছেলে কেন নেবে? সব জায়গায় মহান সাজা মানায় না। রৌনকের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম। কুহুকে আমি অপছন্দ করি এমন নয়, রিশার মতোই দেখি, কিন্তু আমার রৌনকের বউ হিসেবে পছন্দ নয়। ব্যাপারটা মহান সাজার বিষয় না শারমিন। সেই মুহূর্তে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। রৌনকের অনিচ্ছাও হয়নি বিয়েটা, নয়তো তোমার ছেলে প্রথমে কুহুর কথা বলতো না। আমরা কি কখনো ভেবেছিলাম কুহু এ বাড়ির বউ হবে? এরকম মন খারাপ করে থাকলে মনোমালিন্য হবে। স্বামীর কথায় পাল্টা জবাব দিতে পারলেন না শারমিন বেগম। মনকে কিছুতেই বোঝাতে পারছেন না, সরাসরি ছেলেকেও দোষারোপ করতে পারছেন না। জানালা গলিয়ে তীব্র আলোকরশ্মি চোখে মুখে ছুঁয়ে দিল কুহুর। ঘুম ছুটে যেতেই সেকেন্ড সময় লাগলো না। চোখ ডলে তাকাতে চেষ্টা করলো। চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে গেল আলোর দাপটে। উঠে বসার চেষ্টা করতেই চুল প্রখর টান অনুভব হলো। ফের ঠাস করে শুয়ে পড়লো কুহু। পাশ ফিরতেই দেখলো বেঘরে ঘুমাচ্ছে রনক। কুহুর অর্ধেকটা চুল রনকের শরীরের নিচে চাপা পড়ে আছে। একেবারে গায়ের সঙ্গে লেপ্টে এসে শুয়ে আছে। মাঝখান বরাবর দৃষ্টি পড়তেই চমকে উঠল কুহু। কাল রাতেও তো একটা নিয়ে কোলবালিশ ছিল। টানা আধা ঘন্টা ঝগড়া করার পর এই বর্ডার দিয়েছিল কুহু। আর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে কি সেটা সরিয়ে নিলেন রনক ভাই? রাগে ফোঁসফোঁস করলো কুহু। ঘুমন্ত রনককে ধাক্কা দিয়ে চুল সরিয়ে নিয়ে উঠে বসলো। সারা খাটে কোথাও কোলবালিশ নেই। আশ্চর্য, গুম করে দিল নাকি? ঘাড় ঘুরিয়ে তাকাতেই খেয়াল করলো কুহু যে পাশটায় শুয়ে ঠিক তার মাঝেটাতেই কোলবালিশ পড়ে আছে। চক্ষু চড়ক গাছ কুহুর। সর্বনাশ, ঘুমের ঘুরে কোলবালিশ সে সরিয়ে দিল। ঝগড়াঝাঁটি করে বর্ডার স্থাপন করলে, তারপর নিজেই গায়েব করে দিলে। না জানি আমার ঘুমের সুযোগ নিয়ে আর কি কি করেছো তুমি। নিজেকে নিরাপদ মনে হচ্ছে না তোমার সঙ্গে এক রুমে। ঘুম জড়ানো ভরাট স্বরে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু। সকাল সকাল তার রাগ চরমে উঠে গেল। দাঁত চিবিয়ে বলল, ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে নাকি? সজ্ঞানে কি সরাতাম এটা? এতই যখন ভয়, তাহলে কাল থেকে আমার সঙ্গে এক রুমে থাকবেন না। কথাটুকু বলেই খাট থেকে নেমে গেল কুহু। রনকের ঠোঁটে কোণেই মৃদু দুষ্টু হাসি লেপ্টে আছে। অগোছালো চুলে এলোমেলো ওড়না গায়ে মেয়েটাকে নেহাতি মন্দ লাগছে না। ঘুমন্ত ফোলা ফোলা চোখ দুটোতে অবলীলায় চুমু খেতে ইচ্ছে করছিল। কালকে রাতের কথা ভাবতেই আপন মনে হেসে ফেলল রনক। মাঝরাতে খুব সাবধানে কোলবালিশটা কুহুর দিকে ফেলে দিয়েছে সে। ঘুমন্ত মুখশ্রী জুড়ে অধরষ্ঠের আদুরে ছোঁয়া দিয়েছিল শখানেক। খুব করে ইচ্ছে করছিল বক্ষস্থলে জড়িয়ে নিতে। ঘুম ভেঙে যাওয়ার ভয়ে সেটুকু সাহস করে উঠতে পারেনি। ঘড়ির দিকে দৃষ্টি পড়তে হকচকিয়ে উঠল রনক। 10টায় ভার্সিটি যেতে হবে। অলরেডি 9টার উপর বেজে গেছে। দ্রুত খাট থেকে নেমে গিয়ে কুহু ওয়াশরুমে থেকে বের হবার জন্য তাড়া দিল।
ঘুম থেকে জেগে খানিকক্ষণ থ মেরে বসে থাকতে হয় রিসার, নয়তো সারাদিনের জন্য মস্তিষ্ক সচল থাকে না। কাল রাত থেকে একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না সে। মানে কুহুর বিয়েতে ভাইয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না, অথচ শেষ মুহূর্তে মিরাক্কেল হলো। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর জানতে পারবে ভাইয়ার কাছেই। কিছু তো একটা গন্ডগোল পাকিয়েছে সে। রিসা জানু, কুহুর ডাক ভাবনার ঘুরে কাটলো রিসার। সাদা আর হলুদ রঙের মিশ্রিত থ্রি পিস পরে আছে কুহু। মাথায় ঘোমটা টেনে দেওয়া, কেমন স্নিগ্ধ লাগছে দেখতে। নাকি ফুল, দুই হাতে চুড়ি, সম্পূর্ণ রূপটাই বদল করে দিয়েছে যেন। আগের তুলনায় কুহুর রূপ যেন বেড়েছে বহুগুণ। প্রায় অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো রিসা। ততক্ষণে রিসার পাশে এসে বসেছে কুহু। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে একটুখানি হাসলো রিসা। খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল, কি রে, তোর আকস্মিক বাসর কেমন কাটলো? ঝগড়া বাঁধলো? লম্বা এক শ্বাস ফেলল কুহু। চোখে মুখে আধার টেনে বলল, জীবনে কি এমন অন্যায় করেছিলাম জানি না, যার জন্য এরকম দিন আসলো আমার জীবনে। সবচেয়ে অপছন্দের মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হলো। কুহুর কথায় ভ্রু কুঁচকে গেল রিসার। মেয়েটা হয়তো জানেও না কত সৌভাগ্যবতী সে। এমন ভালোবাসা কয়জন পায়? অথচ রিসার মনে প্রাণে একজনকে চেয়েও পেল না। নিয়তি বড্ড অদ্ভুত। ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্ম হয় না সবার। তপ্ত শ্বাস ফেলে বলল রিসা, এমনভাবে বলছিস যেন আগুনে ফেলে দেওয়া হয়েছে তোকে। বিয়ে খুব পবিত্র বন্ধন কুহু। বিয়ের আগে হয়তো তোদের সম্পর্ক ভিন্ন ছিল, এখন অন্যরকম। ছাই, তোর ভাই কি শুধরে যাওয়ার মতো লোক? কাল রাতে কি অসভ্যতা করেছে জানিস? কথাটুকু বলতে গিয়ে গিলে ফেলল কুহু। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রিসা। অতপ্রত অপ্রস্তুত হাসার চেষ্টা করে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। রিসার সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে এখন মুখ ফসকে এটাও বলে ফেলেছে। অবশ্য দোষ তো ছিল না তার, কামড়ে দিয়েছে সে। শারমিন বেগম এসে জানালেন কুহুর মা আর ভাবি এসেছেন। প্রচন্ড খুশি মনে বসা থেকে উঠে দাঁড়ালো কুহু। এই প্রথম পরিবার ছেড়া থাকছে সে। কি যে মন খারাপ করেছিল, এক ছুটে বেরিয়ে চলে গেল সে। রিসা দীর্ঘশ্বাস ফেলে, কুহুর মন ভীষণ সরল। মাঝে মধ্যে মেয়েটার অবুঝ আচরণ করে ফেলে বড্ড। এই বাচ্চা সলভ মেয়েটাকে সামলাবে কি করে? তার ভাই নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। বসার ঘরে আফসানা বেগম আর তোহা বসে আছে, হাসি মুখে কথা বলছেন। শারমিন বেগম এবার নিয়ে মাত্র দুইবার এই বাড়িতে এসেছেন। আফসানা বেগম তবে তোহা এই প্রথম। আশেপাশে দৃষ্টি লুকিয়ে দেখছিল সে। 6 রুমের ফ্ল্যাট, বেশ গোছালো আর পরিপাটি, শৌখিন জিনিসের ছড়াছড়ি। মায়ের পাশে বসে আছে কুহু। শারমিন বেগমের মুখোমুখি কুহুকে বললেন মিষ্টির প্যাকেটগুলো যেন কিচেনে নিয়ে যায় আর অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করে। কুহু একটু আঁতকে উঠল। 2 দিন আগেও এটা কেবল বন্ধুর বাড়ি মনে করলেও আজ যেন নিজের সংসার মনে হচ্ছে। মাথা কাত করে সায় জানিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেল কুহু। অন্যদিনের তুলনায় আজকের অনুভূতি ভিন্ন, ভয়ও হচ্ছে কিঞ্চিত। কি খাবার দেবে বুঝতে পারল না কুহু। ঘাবড়ে গেল। মিষ্টিগুলো কেবল প্লেটে সাজিয়ে নিল। আর কি দেবে মনে হচ্ছে রেশাকে ডাকতে হবে। ঘুরে হাঁটা ধরতে কিছুর সঙ্গে ধাক্কা খেল। সম্মুখে তাকাতেই দেখলো রওনাক দাঁড়িয়ে আছে একেবারে ফর্মাল স্টাইলে। আদেশের সুরে বলল, ইতিউতি না তাকিয়ে স্বামীকে নাস্তা দাও জলদি, এক্ষুনি বেরোবো আমি। কথাটুকু বলে হাত ঘুরিয়ে দেখলো রনক। এমনিতে চিন্তায় অস্থির হয়ে আছে কুহু। নিজেরই তো খাওয়া হয়নি সকাল থেকে, এখন আবার আরেকুটকো ঝামেলা। পাশ থেকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিল কুহু। রনক মাথা তুলে তাকাতে সোজা তার মুখে পুড়ে দিল সেটা। হতভম্ব হয়ে মিষ্টি মুখে নিয়ে দাঁড়িয়ে রইল রনক। মিষ্টির শিরা তার পুরো ঠোঁট মাখিয়ে গেছে এক্কেবারে। বাহ, আমরা ওদিকে অপেক্ষা করছি, এদিকে ননদি রান্নাঘরে দাঁড়িয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সঠিক সময়ে আসার কারণে রোম্যান্টিক দৃশ্যটা চোখে পড়ল। ভাবির কথায় অপ্রস্তুত হলো কুহু। বাঁকা দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে মিষ্টি চিবোতে চিবোতে উত্তর দিল রনক। কাল থেকে আপনার ননদই রোমান্টিক অত্যাচার করেই যাচ্ছে আমাকে। চোখ গরম করে রনকের দিকে তাকালো কুহু। তোহা হাসতে হাসতে প্রস্থান করলো। যাবার জন্য পা বাড়ালো কুহু। খপ করে হাত ধরে ফেলল রনক। রহস্যময় দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহুর পানি। হাতের দিকে তাকিয়ে বলল কুহু, কি হলো? মিষ্টি খেয়ে পেট ভরেনি? ভাবির সামনে কি বললেন এটা? নির্লজ্জ।
কুহুকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো রনক। কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে বলল, বউ এত আদর করে খাইয়ে দিল, পেট না ভরে উপায় আছে, কিন্তু মুখে যে শিরা লেগে আছে এটা। আশ্চর্য, ধুয়ে ফেলুন, আর ইচ্ছে না করলে এমনি চলে যেতে পারেন ভার্সিটিতে। হুম, বউ আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমার একটা দায়িত্ব আছে না, আমাকেও তো খাইয়ে দিতে হবে। আপনারা আধিক্যতা রেখে সরুন, আমি নিজেই মিষ্টি খেয়ে নিব। না খাইয়ে তো ছাড়ছি না বউ। আজকের এই মিষ্টি খাওয়া তোমার স্মরণের ইতিহাস হয়ে থাকবে। বাহিরের ঘরে নিশ্চয়ই সবাই কুহুর অপেক্ষায় আছে। এইদিকে রনকের কাণ্ড কারখানায় বিরক্ত ধরাচ্ছে কুহুকে। মুখের রাগটুকু ধরে রেখেই বলল, আমি ব্যবসায় শিক্ষার ছাত্রী, আমাকে ইতিহাস শেখাতে হবে না আপনার, সরুন তো। রনক একবার চোখ তুলে দরজার কাজটা দেখে নিল ভালোভাবে। পরক্ষণে কুহুর ডান হাত ধরে হ্যাঁচকা টানে ফ্রিজের আড়ালে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কুহু। পিঠ ঠেকেছে সফেদ রঙা দেওয়ালে। এক হাত কুহুর পাশে দেওয়ালে রেখে আবদ্ধ করে রাখলো রনক। চোখ দুটো জুড়ে রহস্য খেলা করছে। কুহুর রাগ মাত্রা ছড়াচ্ছে। একে তো কি খাবার নিয়ে যাবে ভেবে পাচ্ছে না, অন্যদিকে রনক ভাই মেজাজ বিগড়ে দিচ্ছে। ভয়ানক রাগ নিয়ে কিছু একটা বলতে গেল কুহু, পুরো কথা আর শেষ করতে পারল না। রনকের মিষ্টি মাখা অধরষ্ঠ তার ঠোঁট জোড়া দখল করে নিল। ক্ষিপ্ত গতিতে হঠাৎ রাগ সামাল দিতে না পেরে শ্বাসরোধ হয়ে গেল কুহুর। এরূপ কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না তার মস্তিষ্ক। শটান হয়ে দেওয়ালের সঙ্গে লেগে রইল সে। গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই ভয়ানক শিউরে উঠল। চিন্তা, ভয়, রাগ মিলেমিশে অনুভূতিরা তালগোল পাকালো। জিভে স্পষ্ট মিষ্টি স্বাদ অনুভব করল কুহু। সবকিছু বুঝে উঠতেই চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল। রনকের দৃষ্টি কুহুর গোল গোল হয়ে যাওয়া আশ্চর্যজনিত চোখে। সামনে থাকা পুরুষের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। বাহির থেকে রিসার ডাক আসলো। দ্রুত ছেড়ে দাঁড়ালো রনক। একটুখানি বাঁকা হাসি ছুড়ে দিয়ে প্রস্থান করলো। কুহু নড়তে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল বরফের মতো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে তার মস্তিষ্ক সংকেত দিল না। খেয়াল হতেই দেখলো তার শরীর মৃদু কাঁপছে। এটা কি আতঙ্ক নাকি অদ্ভুত অনুমতি? মিনিট একের মধ্যে রিসা এসে দাঁড়ালো কুহুর মুখোমুখি। পরিস্থিতি তখনও সামলে উঠতে পারেনি কুহু। খানিকক্ষণ আগে কি ঘটে গেল তার সাথে? রাগী রনক ভাইয়ের দ্বারা এমন কিছু ঘটতে পারে ভাবেনি কুহু। হতভম্ব কুহুকে দেখে নিয়ে কাজে মনোযোগী হলো রিসা। মা তাকে ডেকে পাঠিয়েছে কুহুকে সাহায্য করার জন্য। নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসলো কুহু। রিসার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করলো। ঘরে থাকা বেশ কয়েক পদের খাবার প্লেটে সাজিয়ে নিল রিসা। তবে কেমন সন্দিহান দৃষ্টি কুহুকে দেখছিল। এরকম শান্ত স্বভাবের মেয়ে তো কুহু নয়। একটা কথাও বলছে না কেমন। কাজে মনোযোগ ধরে রাখতে পারছে না কুহু। খানিকক্ষণ আগে মিষ্টি চুম্বনের ঘটনা মস্তিষ্কে জোকের মতো বসে আছে। ভীষণ রাগ লাগছে কুহুর। দিন দিন অসভ্যতার মাত্রা ছড়াচ্ছে রৌনক ভাইয়ের। রিসা ডাক দিতেই ভাবনার ঘোর কাটল কুহুর। ট্রে ভর্তি খাবার কুহুর হাতে ধরিয়ে দিয়ে চা তৈরির জন্য চুলায় গরম পানি বসালো রিসা। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল কুহু। কালকে খুব বাজে পরিস্থিতিতেই কুহুর বিয়েটা সুসম্পন্ন হয়েছে। অবশ্যই এর জন্য শারমিন বেগমের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন আফসানা বেগম। দুপুরে খাবারের আয়োজন করবেন জানালেন শারমিন বেগম। তোহা আর আফসানা বেগমকে থেকে যেতে বললেন। বেশ বিনয়ের সহিত আফসানা বেগম বললেন, অন্যদিন আসবেন। এই বিয়ে যখন কোনো রকম বৌভাত হয়নি, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী রনক আর কুহুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি। শারমিন বেগম বললেন, রনক চাইলে যাবে, ওনার কোনো আপত্তি নেই। তাহলে মা আর ভাবির সঙ্গে এখনই বাড়িতে চলে যাই আমি। রনক ভাই বিকেলে ফিরলে না হয় তখন যাবেন। হাত ভর্তি খাবার নিয়ে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলল কুহু। উপস্থিত সবাই কুহুর দিকে তাকালো। আফসানা বেগম খানিক বিব্রত হলেন। বিয়ের পরেও স্বামীকে বোকার মতো ভাই সম্বোধন করছে মেয়েটা। দুষ্ট হাসি তোহার ঠোঁটের কোণে। কুহুর চলন বলন আর কথাবার্তা খুব একটা ভালো লাগে না শারমিন বেগমের। চুপ করে রইলেন তিনি। সেন্টার টেবিলে খাবারের ট্রেটা রাখলো কুহু। তো তখনই বসা থেকে দাঁড়িয়ে তাড়া দিল কুহুকে।
তার ঘরটা দেখবে। অগত্যা রৌনক ভাইয়ের রুমের দিকে হাঁটা ধরলো কুহু। ছেলে আয়েশাকে কোলে নিয়ে অনুসরণ করলো তোহা। ঘরটা খানিক এলোমেলো হয়ে আছে, সকালে গোছায়নি কুহু। এরকম অবস্থা দেখে ননদিনীকে খানিক শাসন করলো তোহা। ভাবের কথা কুহুর কর্ণ পর্যন্ত বুঝে পৌঁছায়নি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। সারা কক্ষ জুড়ে মিষ্টি এক পারফিউমের সুবাস ছড়িয়ে আছে, যেটা খানিকক্ষণ আগে রৌনক ভাইয়ের গা থেকে পেয়েছিল কুহু। আবারও সেই ভয়ানক ঘণ্টা মানসপটে ভেসে উঠল। চোখ খিচিয়ে নিল কুহু। মাথা দুই দিকে ঝাঁকিয়ে ভাবনা খানা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল। তোয়া ততক্ষণে ঘুরে ঘুরে দেখছিল সম্পূর্ণ কক্ষ। রুমের সকল আসবাবপত্রই সাদা রঙা, দেওয়ালে অনেক রকম ওয়ালমেট আর বড়সড় একটা ঘড়ি। অনন্যা জানালার তুলনায় এই রুমের জানালাটা বেশ বড়। বাতাসে শুভ্র রঙা পর্দা দুলছে। খাটে রোদ পড়েছে আড়াআড়িভাবে। কোনায় ড্রেসিং রুম আর ওয়াশরুম। জানালার সামনে দাঁড়িয়ে কুহুর দিকে তাকালো তোহা। কোনো কল্পজগতে যেন ভাসছে মেয়েটা। বেশ জোরালো স্বরে ডাকলো তোহা। চমকে উঠল কুহু, হাসি মুখে ভাবির সামনে দাঁড়ালো। বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে অনেক তফাৎ হয় কুহু। এখন অনেক কিছু হিসেব করে চলতে হবে তোমাকে। তখন বসার ঘরে অকপটে ওভাবে কথা বলা তোমার উচিত হয়নি। রৌনক তোমার স্বামী, হতে পারে আগে রিশার ভাই ছিল, তাই তুমিও তাই ডাকতে। তাছাড়া শাশুড়ির সামনে বললে তুমি একাই চলে যাবে বাড়িতে, এটা বলাটা কি সমীচীন হয়েছে? তুমি চলে গেলে রৌনক একা যাবে? এরপর থেকে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে বলবে। ভাবির বেদবাক্য নতমস্তকে শুনল কুহু। পরক্ষণে বলল, সব না হয় বুঝলাম, কিন্তু রৌনক ভাইকে কি ডাকবো তাহলে? ও গো, হ্যাঁ গো, এসব। উনি যে আমার হাজবেন্ড এটা এখনো মানতে পারছি না। আমার যে বিয়ে হয়ে গেছে এটা ফিলই হচ্ছে না ভাবি। তোহা উত্তর দেওয়ার সময় রিশা আসলো। রিনরিনে গলায় কুহুর উদ্দেশ্যে বলল, বিয়ের ফিল পাবি কি করে? আমার ভাইকে কি তুই ভালোবাসিস নাকি সারাক্ষণ রাগ দেখাস? পাশ থেকে তোহা জবাব দিল, এটা তুমি ভুল বললে রিশা। তোমার ননদি যে তার জামাইকে কতখানি ভালোবাসে সেটা নিজের চোখে দেখছি আমি। মুখ ফুলিয়ে বলল রিশা। যতই হোক ভাবি, তুমি তো আর তোমার ননদের দোষ দেখবেন না। আমি যতই গলা ফাটিয়ে বলি, পর তো পরই হয়। দুজনের মাঝে কুহু বলে উঠল, বয়ে গেছে তোর ভাইকে ভালোবাসতে, অসভ্য একটা। কুহুর কথায় তোহা আর রিশার কথা থেমে গেল। তোহা একটা চোরা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে কত করে বোঝালো কথা একটু হিসেব করে বলতে। রিশার আফসোস হতে লাগলো ভাইয়ের জন্য। ইহজন্মে তার ভাই ভালোবাসার দর্শন পাবে কিনা কে জানে। আফসানা বেগম এসে ছেলের বউকে তাড়া দিলেন। এক্ষুনি চলে যাবেন তারা। বিকেলে মেয়ে জামাই যাবে, খাবারের আয়োজন করতে হবে। হাসি মুখে রিশাকে বিদায় দিয়ে চলে গেল তোহা। অসহায় দৃষ্টিতে মা আর ভাবি যাওয়ার পানে তাকিয়ে রইল কুহু। ইচ্ছে করলেও তাদের সঙ্গে চলে যেতে পারবে না সে। দুপুরের পর থেকে পুরোটা সময় রিশার সঙ্গে গল্প করেছে কুহু। একটুও মন খারাপ লাগছে না তার। অচেনা নতুন পরিবেশ আছে মনে হচ্ছে না। বেলা গড়িয়ে বিকেল। কুহু অপেক্ষা করছে রৌনকের আসার জন্য। একটু আগে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সে। রৌনক ভাই আসলেই তাকে নিয়ে বাড়িতে যাবে। কলিং বেলের শব্দ শুরু হতেই আধো শোয়া থেকে উঠে বসলো কুহু। পরক্ষণে খাট থেকে নেমে ছুট লাগালো বাইরে। রিশা হতবাক হয়ে তাকিয়ে আছে। কুহু এতক্ষণ তার ভাইয়ের অপেক্ষারত প্রহর করছিল। এটা ঠিক মানা যাচ্ছে না। বিয়ে হলে বোধহয় দায়িত্ব এমনি বুঝে এসে যায়। দরজা খুলতেই কুহুর হাসি মুখখানা চোখ পড়ল রৌনকের। ভ্রুকুচকে কিয়ৎক্ষণ চুপ করে নববধূকে পর্যবেক্ষণ করলো। এইটুকু মুহূর্তে যেন তার সারাদিনের ক্লান্তি বিলীন করে দিল। আজকে সারাদিন ক্লাসে কুহুকে বড্ড বেশি মিস করেছিল। মেয়েটা বউ হতে না হতেই তার আশা আকাঙ্ক্ষা একেবারে ডালপালা মেলছে যেন। কুহুকে কিছুটা এড়িয়ে রুমে চলে গেল রৌনক। মেয়েটা নিজ থেকেই কিছু বলবে মনে হচ্ছে। রুমে আসতে রৌনক আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। কুহু তার জন্য জামা বের করে খাটে সাজিয়ে রেখেছে। রৌনক তো ভেবেছিল সকালের ঘটনার জন্য কুহু তার সঙ্গে আজ নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবে। অথচ পরিস্থিতি নীরব। কৌশলে কোনো চাল চলছে না তো। আবার নির্বোধ মেয়েটা।
মাথায় আকাশসম ভাবনা নিয়ে ড্রেসিং রুমে চলে গেল রৌনক। ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো মিনিট 20 মাঝে। হালকা বেগুনি রঙের কালো রঙা শাড়ি পরেছে কুহু। খানিকক্ষণ আগে রিশার কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে পরে এসেছে। আয়নায় দাঁড়িয়ে হালকা করে সাজছে। মন মেজাজ ফুরফুরে হয়ে আছে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল রৌনকের। শাড়ি পরা রমণীর থেকে দৃষ্টি সরাতে চাইছে না, আবার হাব ভাবও ভালো ঠেকছে না। কয়েক পা এগিয়ে কুহুর সামনে এসে দাঁড়িয়ে বলল রৌনক, স্বামীর মন জয় করা শিখে নিচ্ছ তাহলে? তোমাকে এই মুহূর্তে সত্যি সত্যি আমার বউ মনে হচ্ছে কুহু। হাসি মুখে ঘুরে তাকালো কুহু। আপনিও তৈরি হয়ে গেছেন দেখছি, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি আমরা। মানে কোথায় যাব? কোথায় আবার? আমাদের বাসায়। মা আর ভাবি এসেছিল। আজকে আমাকে আর আপনাকে যেতে হবে, এটা নিয়ম। আর আমি কিন্তু 1 সপ্তাহ থাকবো। এতক্ষণে কুহুর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলো রৌনক। অথচ সে কিনা আকাশ কুসুম ভেবে বসে আছে। কুহুর হাত ধরে জানালার কাছে চলে আসলো রৌনক। অপর হাত দিয়ে দূরে ইশারা করে দেখিয়ে বলল, ওই যে এখান থেকেই তোমার বাড়ি দেখা যাচ্ছে। অযথা যাওয়ার কি প্রয়োজন? আর 1 সপ্তাহ থাকার তো প্রশ্নই আসে না, সুতরাং আমরা যাচ্ছি না। রৌনকের কথায় মাথায় ভাঁজ পড়ল কুহুর। চরম রাগ উঠলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। বেশি কথা বললে রৌনক ভাই বেঁকে বসলে অবশেষে যাওয়া হবে না। দাঁত চিবিয়ে হেসে বলল কুহু, হ্যাঁ, চোখে তো দেখাই যাচ্ছে বাড়ি, কিন্তু আমার মা যে এত করে বলে গেল। তা না হয় যাব, কিন্তু 7 দিন থাকার কথা আসছে কেন? আপনার ইচ্ছে হলে 1 দিন থেকে চলে আসবেন। আমার জিনিসও আমি সাথে করে নিয়ে আসব, রেখে আসবো নাকি? আপনার জিনিস মানে? 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে নিয়ে এসেছি তোমাকে, সুতরাং তুমি এখন আমার জিনিসই। রৌনকের যুক্তি দেখে মাথা ঘুরে উঠল কুহুর। দাঁত কিরমিরিয়ে বলল, আমি কি দোকানের পণ্য? না, তুমি আমার মিষ্টি বউ। এখন কি আপনি যাচ্ছেন না? হ্যাঁ যাব, কিন্তু বড়জোর 1 দিন থাকার সুযোগ পাবে। রাজি থাকলে চলো, নয়তো থাকো বসে। কুহুর রাগ দেখাতে গিয়েও দমে গেল। আগে বাড়ি পৌঁছাক, তারপর দেখা যাবে কয়দিন থাকবে। সেখানে গেলে কুহুর মর্জি মতোই হবে সব। মাথা ঠান্ডা করে রৌনককে বলল, সে 1 দিনই থাকবে। তির্যক দৃষ্টিতে কুহুকে দেখে নিয়ে বলল রৌনক, কোনো রকম চিটিং চলবে না। যদি ভাবো চালাকি করবে, তাহলে উল্টো ফেঁসে যাবে। আমাকে চেনো না তুমি। কথাটুকু বলে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি তুলে নিয়ে চুল আছড়ে নিল রৌনক। ভেঙচি কাটলো কুহু। একটা না একটা বাহানা দিয়ে তো অবশ্য থাকবেই সে। কালো রঙের শার্ট পরেছে রৌনক, সাথে হোয়াইট প্যান্ট। কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি থমকে গেল কুহুর। পরোয়া না করে বেরিয়ে গেল সে শারমিন বেগম আর রাশেদ জামানের থেকে বিদায় নিতে। ঘড়িতে রাত 12টা। ফোন হাতে বসে রিশা। স্ক্রিনে আশফিকের ছবি। নিত্যদিনের অভ্যাস এটা। আইডিটা একবার হলেও ঘুরে দেখে প্রতিদিন। 2 দিন আগেই কানাডা চলে গেছে আশফিক ভাই। এয়ারপোর্টের ছবি তুলে পোস্ট করেছে। সেখানে সুন্দর করে একটা মন্তব্য করলো রিশা। তবে আজ বহুদিন বাদে অবশ্য। আগে প্রায় সব ছবিতেই মন্তব্য করত। মাঝে মাঝে রিপ্লাই পেত সৌভাগ্যক্রমে। ফোন বেজে উঠতেই ভাবনার অবসান ঘটল রিশার। স্ক্রিনে তাকাতেই চমকে উঠল আশফিক ভাইয়ের কল। মুহূর্তেই বুক ধক করে উঠল, হাত মৃদু কাঁপল। এই ফোনের জন্য প্রস্তুত ছিল না রিশা। কখনো আশফিক ভাই তাকে ফোন করেনি। প্রলম্বিত শ্বাস নিয়ে ফোন রিসিভ করলো সে। কণ্ঠনালী কাঁপছে তার। কি বলবেন আশফিক ভাই? এখনো যে পচে বসে আছে রিশা, মন মানতে চায় না। বেহারা মনকে কিছুতেই বোঝাতে পারে না। হ্যালো রিস, হাউ আর ইউ? ভরাট পুরুষ সুলভ কণ্ঠস্বর গমগমে করে বেজে উঠল কানে। শুকনো ঢোক গিলে উত্তর দিল রিশা, ভালো আছি। আপনি কেমন আছেন আশফিক ভাই? এই তো আছি মিস ইউ ডিয়ার। আচ্ছা, এবার আমার সঙ্গে বেশি কথা বলিস না কেন তুই? কেমন একটা জড়াতে খেয়াল করছিলাম। ছোটবেলায় ভয়টা কি এখনো আছে?